বং দর্পণ, বিনোদন সবার জন্য। নন্দনের ক্যানভাস রঙিন হয়ে উঠল। 1 মে উপলক্ষে অনুপ্রেরণা আর্ট ক্যাম্প আয়োজনে নন্দন। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নব আনন্দে জেগে উঠেছে শিশু থেকে প্রবীণ শিল্পীরা। তারা তাদের মনের রঙে রাঙিয়ে তুলেছে ক্যানভাস। এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ভাস্কর রত্নাবলী কান্ত, ছাপাই শিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায় এবং নন্দন আর্ট স্কুলের কর্ণধার চন্দ্রা দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন নন্দনের প্রাক্তন ছাত্রী অনিন্দিতা মিত্র। কচিকাঁচা থেকে নবীন এবং প্রবীণ শিল্পীদের রং তুলির টানে মে দিবসে রঙিন হয়ে উঠল নন্দনের ক্যানভাস। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন নন্দনের ক্যানভাসে বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। কচিকাঁচাদের সাথে ক্যানভাস রাঙিয়ে তুলছেন প্রবীণ শিল্পীরাও। নবীন এবং প্রবীণ শিল্পীদের মেলবন্ধনে রঙিন হয়ে উঠেছে নন্দন আর্ট স্কুল আয়োজিত অনুপ্রেরণা আর্ট ক্যাম্প। মাঠ থেকে আসি সবাই তাদের মনের রঙে ক্যানভাস রাঙিয়ে তুলতে মত্ত নন্দনের অনুপ্রেরণায়। নন্দন শুধুমাত্র এক ছবি আঁকার স্কুল নয়, নন্দন এক আবেগ যা মনন এবং চিন্তনের গভীরে এক নিরন্তর সৃষ্টিশীল সত্তার প্রকাশ ঘটায়। নন্দন স্কুল তাদের ছাত্রছাত্রীদের শুধুমাত্র ছবি আঁকা শেখায় না, শেখায় সমাজ জীবনের সাথে শিল্পের মেলবন্ধন। তারই টুকরো কোলাজ আপনারা এই মুহূর্তে দেখছেন বং দর্পণের পর্দায়। শেখানো হয় না, আমরা পরবর্তীতে আমরা চেষ্টাও করি। ফলে যেটা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, আমরা ভীষণ নিশ্চিত মুখস্থ করি আর খবরের কাগজে আপডেট নিই কত মৃত শিল্পীর কত দামে ছবি দিয়ে আমরা রোমাঞ্চিত হই। তার মানে আমরা রোমাঞ্চিত হই মানে কোথাও একটা আমাদের তো এটা মাথায় আছে যে যদি সেল হয় হতে পারে। এইখানে একটা ফর্মুলা তো প্লে করে, এটা তো একটা খুব বড় ফর্মুলা যে সেই সব আর্টিস্টেরই আমাদের একটু পরিসংখ্যান নেই, যাদের আর ক্লেম করার লোক নেই, রয়্যালটির গল্প নেই, সেই সব শিল্পীদের প্রচুর দামে ছবি বিক্রি হয়। আর জীবিতদের মধ্যে প্রবলেম হচ্ছে বেশিরভাগ প্রশিক্ষকরা
আমি রসিক সেই জন্যই বলছি, যেমন আমরা তো প্রত্যেকে আর্ট কলেজের প্রোডাক্ট তো নই, এরকম ছোটখাটো স্কুলের প্রোডাক্টও আছেন অনেকে। তো এবার ব্যাপারটা হচ্ছে তাদের প্রশিক্ষণ শেখান না যে শিল্প তুমি যখন কারোর হাতে তুলে দেবে সেটা কিন্তু বিক্রি নয়, তুমি সোল্ড কখনো লিখবে না, কালেক্টেড লিখবে, এটা সবাই হয় না। আজকাল খুব বড় বড় দেখবে বড় শিল্পী, তারা মানে সে বড় হয়ে গেছে, তারা মানে তাদের রোজ বিক্রি হচ্ছে আর কি। এই নয় যে কিনছে তার পরের দিন তার গোডাউন সে ফেরত দিয়ে দিচ্ছে, সেই খবরটা আমি জানি না, কিন্তু হচ্ছে। এটা তারা মিশনে একটা ফেসবুকের ছবি থাকে, তার এরকম একটা ছবি ধরা আছে, আর দুটো হাত কালো কালো, সেই দুটো হাত যে কার তুমি জানো না। সোল্ড কেন? প্রথম কথা সোল্ড। তুমি কি এডুকেটেড শিল্পী আনো, তাহলে কেন লেখো না? এখানে আপনাকে আসল করতে হয়, যেটা তুমি আমার বিক্রি না হলে আমি না মনের আনন্দে পাচ্ছি, যদি মানে নিজে বাইরে বসে আছি ঘরে ছবি, এটা না। শেখাতে হতো যে ছবি বিক্রি হয় না, ছবি একজনের কালেকশনে যায়, এইখানে আপনামিটা করতে হতো। আমাদের দুই জায়গায় আপনামি আছে, একজন মিউজিশিয়ান থেকে আর ছোট যে খঞ্জনি বাজাবে সে পর্যন্ত টাকা নেয়। আমরা আবেগ কি যুবকের আবেগ, যে মাইক সেট করছে সেও টাকা নিচ্ছে, মাইকটা ভালো ছিল শুনতে পাচ্ছে। ছবি আঁকছেন নন্দনেরই প্রাক্তন ছাত্রী অনিন্দিতা মিত্র। নন্দন আর্ট স্কুলের অনুপ্রেরণা আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন ছাপাই চিত্রশিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায়, শিল্পী চন্দ্রা দাশগুপ্ত এবং যোগ দিয়েছেন ভাস্কর রত্নাবলী কান্ত। কচি কাঁচাদের সাথে তারা মনের রঙে রাঙিয়ে তুলছেন তাদের ক্যানভাস। আজকে আমি এখন যাদবপুরে নন্দন আর্ট স্কুলের উদ্যোগে অনুপ্রেরণা শিরোনামে একটা আর্ট ক্যাম্প হচ্ছে। এবার চন্দ্রাদির ইনস্টিটিউশন, এটা চন্দ্রাদির আহ্বানেই এসেছি। খুব সুন্দর একটা উদ্যোগ এটা, কারণ সিনিয়র আর্টিস্টদের সাথে জুনিয়র আর্টিস্টদের একটা ইন্টারাকশন হচ্ছে, এবং ওনার যারা সিনিয়র স্টুডেন্ট আর কি, তারা সবাই বসেছেন এখানে আমাদের সঙ্গে কাজ করতে, আমরাও কাজ করছি। মানে এটা কিরকম না, একসঙ্গে ওরা যেমন আমাদের ছোটখাটো জার্নি সম্পর্কে ছোটখাটো কোয়েশ্চেন্স গুলো করছে, ওদের যা যা এখন সমস্যা বা ওরা যেভাবে এগোচ্ছে, ওদের পয়েন্ট অফ ভিউ গুলো আমরা জানতে পারছি, খুব ভালো লাগছে আর কি। তো যাই হোক, আবার আজকে যখনই আমাকে চন্দ্রাদি ফোন করেছিল যে মেয়েটা আসতে হবে, তো আমি বললাম কবে না, 1 মে ডে, তো সেই হিসেবে আমি মানে বললাম মানে শ্রমিক দিবসে। তো যাই হোক, শ্রমিক দিবসে ছবি হচ্ছে এখন, এটা আমি করলাম কাজটা। তো কাজটা সম্পর্কে একটু বলি, মানে যেটা আমার মাথায় আছে আর কি, সেটা হচ্ছে এই যে শ্রমিক দিবস নিয়ে আমরা অনেক কি বলবো, অনেক কিছু ভাবছি, জানছি তো সব কথা, কিন্তু সবের মধ্যে যেটা হচ্ছে at the end of the day প্রত্যেকজন তো মানুষ, সে তার সত্যি কথা বলতে কি শ্রমটা দান করছেন নিশ্চয়ই কিছুটার বিনিময়ে, কিন্তু এই শ্রমটা যারা দান করছেন করতে 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 তাদের কাছ থেকে ঠিক কতটা শ্রম নিয়ে নেওয়া হচ্ছে, কতটা তার পরিবর্তে তিনি পাচ্ছেন, এসবের হিসেব নিকেশ অনেক অর্থনীতির ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যেটা ঘটে, যে মানুষটা শ্রম দিচ্ছে
হয়তো সে সেই দিকে শ্রম দেওয়ার স্বপ্নই কখনো দেখেনি। একটা মানুষ যখন জন্মায় পৃথিবীতে আসে, সে তো তখন আস্তে আস্তে তার কিছু স্বপ্ন ডেভেলপ করে, সেইটা আলটিমেটলি সে রিচ করতে পারে কিনা, সেই জায়গা অব্দি পৌঁছতে পারে কিনা, এটাই কিন্তু সব থেকে বড় সম্ভবত জীবনের সব থেকে একটা হাস্যকর কোয়েশ্চেন আর কি। সবাই ওটা নিয়েই মরে, ঠিক সেই স্বপ্নটা পূরণ হলো না বলে। তবু একটা জিনিস আমি ভীষণ বিশ্বাস করি, এখানে যেমন একটা ভীষণ শান্ত ফিগার আছে যে একটা গাছের নিচে শুয়ে পড়েছে, ছায়াটাও খানিকটা সবুজ, গাছটা ততটা সবুজ নয় হয়তো। এইখানে সে যখন ঘুমিয়ে পড়ছে, সে তার স্বপ্নটাকে হাত থেকে ছাড়েনি। ওই সাদা যে একটা ছোট্ট কাগজের নৌকো, সেটা হচ্ছে তার স্বপ্ন। সে শুয়ে আছে, সে ঘুমিয়ে পড়েছে, সে ভীষণ প্রশান্ত একটা নিদ্রা দিচ্ছে। সেখানে হালকা পাতার ছায়া যখন তার উপর দুলছে, তখন তার স্বপ্ন সম্ভবত তার মনের ভেতরে ঠিক সেরকম ভাবেই দুলছে, একটা প্রশান্ত সুন্দর নিদ্রা, একটা ঠান্ডা পরিবেশ, তার মধ্যে সে স্বপ্নটাকে আবার করে আঁকড়ে ধরে রোজ। এই করতে করতে জীবনটা আর কি কাটে। শ্রমিকের হয়তো এটাই গল্প, আমরা প্রত্যেকেই শ্রমদান করি, যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমরা শ্রমদান করি। আমাদের হয়তো প্রত্যেকেরই এটা গল্প যে স্বপ্নটাকে আঁকড়ে একটা ছোট্ট সুখের নিদ্রা। এটুকুই ব্যাস আমার ছবিটা। প্রতিদিনের জীবনযাত্রার সাথে শিল্পকলাকে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখতে শেখায় নন্দন আর্ট স্কুল, যা এক শিশু মনকে সৃষ্টিশীল করে তোলে। জীবনবোধের সাথে শিল্পবোধের এক নিবিড় মেলবন্ধন ঘটায় নন্দন আর্ট স্কুল। সেই উদ্দেশ্যেই নন্দন আর্ট স্কুলের আয়োজনে অনুপ্রেরণা আর্ট ক্যাম্প। শিল্পী, শিক্ষক, ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদের এক নিবিড় মিলন ক্ষেত্র হয়ে উঠেছে নন্দন আর্ট স্কুল আয়োজিত অনুপ্রেরণা আর্ট ক্যাম্প। হ্যালো, আমি অনিন্দিতা মিত্র। আমি এখন রিসেন্টলি কন্টেম্পোরারি ভিজুয়াল আর্টিস্ট। আমি এখানে এই নন্দনে ছোটবেলা থেকে এখানে আঁকা শেখা, এখানে হাতে করি আন্টির কাছ থেকে। এখানে আমি 6th ইয়ার ডিপ্লোমা করে অঙ্ক বিভাগর অ্যাওয়ার্ড পেয়েছি বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে। আন্টির এখানে জার্নিটা খুব ভালো লাগছে। আন্টি আমাকে ইনভাইট করেছে এখানে অ্যাজ এ রিনোড আর্টিস্ট হিসেবে এখানে আর্ট ক্যাম্প করতে। খুব ভালো লাগছে করে। ছোটবেলাকার নস্টালজিক এটা একটা মোমেন্ট। এখানে বসে এই ঘরে বসেই আমি ছোটবেলা আঁকা শিখেছি। এখানে আন্টির কাছ থেকে ট্রেনিং নেওয়া আমার। তো এখানে সবাইকার সাথে বসে ছবি এঁকে খুব ভালো লাগছে। আর এখানে এখন নতুন নতুন যারা নতুন প্রজন্ম যে শিল্পীরা, তারা খুব সুন্দর সুন্দর ছবি আঁকে, তাদেরকে দেখে অনেক কিছু শেখা যায়। আমি আজকে এখানে এই আর্ট ক্যাম্পটাতে এখানে অ্যাক্রিলিক করেছি, অ্যাক্রিলিক অন ক্যানভাস। এখানে আমি শো করেছি কাশ্মীরি টুলিপ গার্ডেন। এটা টুলিপ গার্ডেন এখানে যেহেতু এখন আমি যেহেতু রিলেট করি, মানে যে সময় যে সিজনে যেরকম ফুল হয়, যেরকম নেচার থাকে, এখন রিসেন্টলি কাশ্মীরে এই ফুলটা ফুটেছে, তো তাই জন্য রিলেট করে এই ছবিটা করেছি। হ্যালো, আমি তৃষা সাউ, আমাদের নন্দন আর্ট ক্লাসের একটা ছোট্ট শিল্পী। তো আজকে আমি এঁকেছি গোপালকে। আর মানে আঁকার সেরকম কোনো মানে মোটিভ নয়, কিন্তু যখনই আমি আঁকতে যাই তখনই কৃষ্ণরই কোনো না কোনো রূপের কথা মাথায় প্রথমে আসে, আর যেটাই আসে সেটাই আমার তুলি দিয়ে বেরিয়ে যায়। তো আজকে আমার হঠাৎ করে মনে হলো যে গোপাল আঁকি, আর পোর্ট্রেটস আঁকতে আমার খুব ভালো লাগে, তো আমি পোর্ট্রেটস নিয়েই আঁকতে চেয়েছিলাম। তো সামথিং লাইক দিস। আমি এটা
অ্যাক্রিলিক্স ইউজ করেছি বেশিরভাগ, আর কিছুটা বেসের জন্য পোস্টার্স রয়েছে, হোয়াইট পোস্টার বেশি রয়েছে, অ্যাক্রিলিক আর টিউবস, আর কিছুটা স্কেচ পেনও রয়েছে। বেশিরভাগ ওই হাইলাইট পার্ট গুলোকে বেশি প্রমিনেন্ট করার জন্য। আর নর্মাল মানে এমনি ক্যানভাসের মধ্যে কিছু করতে হয়নি, যেহেতু ক্যানভাসের সারফেসটা একদম প্লেনই ছিল, শুধু ডাইরেক্ট কালার দিয়ে এঁকে দিয়েছি। আমার নাম আদ্রিতি নন্দী। আমি এটা পেন্সিল আর প্যাস্টেল কালার দিয়ে এঁকেছি। এটা একটা অ্যানিমে গার্ল। আচ্ছা, এখানে তুমি কি করতে এসছো? ড্রয়িং করতে। আচ্ছা, আর ওয়ার্কশপ কিরকম করলে আজকে? কিরকম ডিজাইন করলে ওয়ার্কশপ? ভালো। ভালো। এখানে প্রতিদিন আসো? না, স্যাটারডে করে। স্যাটারডে করে আসো। আচ্ছা, এখানে কি ছবি আঁকা শেখো? হ্যাঁ। এই যে যেরকম ভাবে ধরো মানে সেই দিন এরকম ভাবে হচ্ছিল যে আমি স্যারকে বললাম যে আমি এরকম ভাবে ফাইন আর্টসটা করতে চাই। স্যার হঠাৎ করে আমার এসে বলছে যে চলবে তো, এগুলো করে কি হবে, বলছে যে মানে তাছাড়া কি করবে। সবসময় প্রশ্নটা করে, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না প্রশ্নটা। আসলে প্রশ্নটার মধ্যে একটা মানে এই আমি যদি এখন সপাট একটা মূর্খামি শব্দ বলি তখন সবারই গায়ে লেগে যাবে, কিন্তু আমাদের যেটা জেনারেল একটা কনসেপ্ট হয়ে আছে না, যে ওই এবিসিডি থেকে গ্রাজুয়েশন, তারপরে তোমার মাস্টার্স, তারপর তোমার পিএইচডি, যে যেরকম করলে করে তুমি কোথাও একটা শিক্ষকতা করছো বা তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল টুকিল হয়ে গেছো, অতএব তুমি শিক্ষিত হয়ে গেছো। এইটা আমাদের একটা জেনারেল কনসেপ্ট। আমাদের প্র্যাকটিক্যালি ইউজিসির যদি আমরা ফরম্যাট গুলো দেখি, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বিষয়টার উপরেতে পিএইচডি অবধি পড়াশোনা হচ্ছে। তাহলে তারা তো কিছু একটা বুঝে তবে এই সাবজেক্টটাতে গ্রাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি ইত্যাদি সমস্ত করাচ্ছেন, ইউজিসি তার পেছনে খরচ করছে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সকল শিক্ষিত সমাজটা না এই খবরটাও তারা রাখে না, যে আমরা যে বিএফএ করছি বা বিবিএ করছি, দ্যাট ইজ ব্যাচেলার্স অফ ভিজুয়াল আর্ট বা ব্যাচেলার অফ ফাইন আর্টস, ব্যাচেলার্স ডিগ্রি। আমরা যে বিএএমএ করি ওটা যে আর্টস এর ব্যাচেলার্স, সায়েন্সের ব্যাচেলার্স, মাস্টার্স, এই শব্দগুলোর সঙ্গে তাদের পরিচয় নেই। যেখানে আমি এরকমও উদাহরণ দেখেছি, নিজে বিএফএ শেষ করেছে বাচ্চাটি, সে নিজে জানে না সে ফাইন আর্টে গ্রাজুয়েশন করেছে, সেখানেই হয়নি, সেই সমাজটা সে বড় হয়নি আসলে। শুধু এই সোসাইটিতে না এই জিনিসটাকে কনসিডারই করে না দ্যাট ইট ইজ আ পসিবিলিটি অফ আ ক্যারিয়ার। যেটা একটা কারণ আছে, সেখানেও একটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমি মানে এসেই কথাটা বলছিলাম এখানে নানান ইন্টারাকশনে, যে আমাদের না এই তুই আঁকা পারিস, এটা এঁকে দে তো, সে আমি এঁকে দিল এবং হাসতে হাসতেই বলছে কিংবা বলে মুরগিটা ঠিক হয়নি বলে সে নিয়ে বাড়ি চলে গেল। একবার জিজ্ঞেস করলো না যে এটার পেছনে যে শিক্ষাটা তোমার আছে, এত দূর একে তোলবার জন্য যে ইনভেস্টমেন্টটা তোমার আছে, এই অধ্যাবসায়ের যে সময়ের ইনভেস্টমেন্ট এবং মনন আছে, সেগুলোর তো একটা দাম আছে। আমরা না মানে এটা শুনলে খুব কমার্শিয়াল মনে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আর্টিস্টরা নিজেরা আর্টের মূল্যায়নটা সম্ভবত নিজেরা করছি না, যে কারণে আমরা এই এঁকে দেওয়া, যেমন আমাকে একজন ভদ্রলোক বলেছিলেন একবার, তিনি আর্কিটেক্ট অবশ্য, আমি একটা হেরিটেজ নিয়ে কাজ করছিলাম তখন, উনি এসেছিলেন সার্ভে করতে। আমি বলেছিলাম, অত্যন্ত গর্ব করে বলেছিলাম যে জানেন এই হেরিটেজটাকে বাঁচানোর জন্য আমি লিখে দিয়েছি ইট উইল বি মাই ভলান্টারি সার্ভিস। বললেন একখানা টাকা নিয়ে অন্তত, বিনা পয়সায় কাজ করবে না। তিনি একজন সেলিব্রিটি মানুষ, তিনি প্র্যাকটিক্যালি মানে বিদেশেই রেস্টুরেন্টে কাজ করেন মেনলি, তো উনি আমায় কথাটা বলেছেন। তো কথাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি আমার ছেলে মেয়েরাও যখন কাউকে হয়তো ছবি এঁকে দিয়েছে, একটা বাচ্চা এসে, আমি ঝাড়খণ্ডে মূলত আমার কর্মজীবন, तो बोलते आंटी हम मेहंदी कर दिए, 10 हाथों में मेहंदी किए। हमने कितना लिए? तो कुछ नहीं, हमने बस ये गलती मत करना, 1 रुपया कम से कम लेना। এটা কিন্তু আমি শেখাই, কারণ কি হয় যখনই তুমি বিনামূল্যে কোনো কিছু দিচ্ছ, জিনিসটা মূল্যহীন হয়ে যাচ্ছে, এবং আমরা কোথাও একটা মূল্যহীন হয়ে যাচ্ছি। কিন্তু এটাকে নিয়ে কনসাস কিন্তু আমাদের একটু হতেই হবে, আমার মনে হয়।
এবং সেখানেই তোমাকে যিনি বলছেন পেট চলবে তো, তিনি নিজেই হয়তো পাশের বাড়ির আর্টিস্টের কাছে তার মায়ের মরে যাওয়ার পরের ছবিটা পোর্ট্রেটটা ফ্রিতে করিয়ে এনেছেন, তাই তিনি জানেন আর্টিস্ট হলে তার পেট চলে না, কারণ তিনি পয়সা দেননি, তিনি পয়সা দেন না। আর আর্টিস্টদের আবার একটু বড় বড় কথা আছে, ছবি এঁকে যে আনন্দ, ভাই আনন্দ দিয়ে পেট ভরে না। ছবি এঁকে আনন্দ নিশ্চয়ই হয়, ওটা দিয়ে আনন্দ দিয়ে পেট ভরে। আমি যদি ঢেঁড়সওয়ালার কাছে গিয়ে বলি ভাই আমি শিল্পী, আমার ছবিকে খুব আনন্দ, তুমি একটা ঢেঁড়স দাও, সে কি দেবে? দেবে না, পাওয়া যায় না। ফ্রিতে জুতো ছাতা নেতা খাওয়া দাওয়া কিচ্ছু পাওয়া যায় না। এইটা যাই হোক, এইরকমই যেমন এই যে বলে না যে এই যে আমাদের প্রায় জিজ্ঞেস করে, আমি তো ব্যাচেলার্স করে মাস্টার্স করেছি বিশ্বভারতী থেকে, আর কি করেছেন? আমি একদিন রেগে বলেছিলাম যে ভাই একজন ডাক্তারকে কি জিজ্ঞেস কর না আর কি করেছেন। সেও গ্রাজুয়েশন করেছে একটা টেকনিক্যাল লাইনে, আমিও করেছি। তো ঠিক আছে, সে ডাক্তার আমি আর্টিস্ট, তো আর্টিস্ট বললে কেন এই ফোকটিয়া তকমাটা আমাদের লেগে গেছে আমি বুঝতে পারি না। চলছে তো আমাদের জীবন তো চলছে, আমার একটা চাকরি আছে। মূল্যায়নটা তো ঠিক আমাদের হাতেই রয়েছে। নিজের ট্যালেন্টটা, নিজের এই প্যাশনটা বাঁচিয়ে রাখার উপায় আমাদের হাতেই রয়েছে। এবং আমরা নিজেদের যদি মূল্য দিতে শিখি তবেই আমরা মূল্য পাবো কারোর কাছ থেকে, তাই বুঝতে হবে। আমার নাম চন্দ্রা দাশগুপ্ত, আমি নন্দন আর্ট ক্লাসের প্রিন্সিপাল। আমি অনুপ্রেরণা আর্ট ক্যাম্প আমরা আজকে করলাম। এটার আমার উদ্দেশ্য ছিল যে অনুপ্রেরণার নাম দেওয়া হয়েছে যাতে বড় বড় 5 জন শিল্পী এসেছেন, তারা কাজ করেছেন এবং তাদের সাথে জুনিয়র শিল্পীরা বসে কাজ করলে তারা যাতে তাদের কাজ দেখে অনুপ্রেরণা পায়, এবং সেই অনুপ্রেরণাটা আমরা এদের মধ্যে দেখতে পেয়েছি। এবং তাদের সাথে সাথে আরো যারা ছোট ছোট বাচ্চারা ছিল তারাও অনুপ্রেরণা পেয়ে তারা সবাই আমাদের মাঝখানে এসে কাজ করে গেছে, যেটা আমাকে খুবই আনন্দদায়ক করেছে। আচ্ছা, আমি এই কাজটা করতে নেমে বেশ কয়েকজনের স্পন্সর পেয়েছি যারা আমাদের সাহায্য করেছেন এই ক্যাম্পটা করার জন্য। কিন্তু তারা যেহেতু সাহায্য পেয়ে অনেকটা উঠে গেছেন, তাদের আমাকে সাহায্য করার দরকার পড়ে। কিন্তু যারা ছোট ছোট সংস্থা যাদের সাহায্যের প্রয়োজন আছে তাদেরকে আমি সুযোগ দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট করে, যাতে তারা নিজেদের একটা জায়গা করে নিতে পারে। সেই জন্য তারা আমাদের দেওয়ালে এখানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তারা যাতে এগিয়ে যেতে পারে জীবনে, সেই চেষ্টাটাই আমি করেছি। তাদের থেকে কিচ্ছু অর্থ গ্রহণ না করে সেইভাবে তাদের সুযোগ দিয়েছি। আমাদের সারা বছর অনেকগুলো ওয়ার্কশপ হয়, অনেক রকমের ওয়ার্কশপ হয়, যেগুলো আমাদের কোর্সে নেই, যেগুলো যেমন তত্ত্ব সাজানো, এগুলো শেখানো হয়। নানান রকম ধরনের যেগুলো ওরা বাইরে শিখতে সুযোগ পায় না সেগুলো করানো হয়। প্লাস আমরা যেটা নিজস্ব যেটা মনে করি সেটা আমরা সোশ্যাল ওয়ার্ক করি। আমাদের একটা মেলা হয়, নন্দন মেলা, যেটা আমরা শান্তিনিকেতনের অনুকরণে শান্তিনিকেতনে নন্দন মেলা হয়, যেটা ছাত্রদের সাহায্যার্থে মেলাটা হয়। এখানে আমরা নন্দন মেলা করি এবং তাতে যে আমরা হাতে তৈরি জিনিস করে বিক্রি করি, যে টাকাটা ওঠে সেই টাকাটা আমরা কোনো উন্নয়নের কাজে বা কোনো গরিব সংস্থা বা যাদের প্রয়োজন আছে সেরকম জায়গায় আমরা দান করি। এটা আমরা প্রতি বছর ধরে করি। তাতে আমাদের সব স্টুডেন্টরা, টিচাররা, গার্জেনরা সবাই পার্টিসিপেট করে এবং সবাই চায় যেটা আমরা করি। আমরা প্রতি বছর করি এবং এটা করে করে আসছি বহু বছর ধরে, এবং আশা করছি এটা আমরা করে চালিয়ে যেতে পারবো।
রবীন্দ্রনাথের উপরে যা যা অনুষ্ঠান আছে, যেমন শান্তিনিকেতনে বৃক্ষরোপণ হয়, যেভাবে শান্তিনিকেতনের সংস্কৃততে বৃক্ষরোপণ হয়, আমরা এখানে সেইভাবে বৃক্ষরোপণটা রাস্তায় প্রদক্ষিণ করে আমরা বৃক্ষরোপণটা প্রতি বছর করছি। সেটা করি বর্ষার সময়, যেখানে যখন ওখানে বৃক্ষরোপণ হয় শান্তিনিকেতনে, তারই কিছুদিন আগে পরে করে বৃক্ষরোপণ হয়, বর্ষা মঙ্গল হয়, রবীন্দ্রনাথের জন্মোৎসব পালন হয়, রবীন্দ্রনাথের উপর যা যা করে এসেছি আমি কলা ভবনে, সেগুলো আমরা সব এখানে চালনা করে দিয়েছি। বর্তমান যে জেনারেশন তাদের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছি না? বর্তমান জেনারেশনকে চালনা করাটাই হচ্ছে আমার মনে হয় একটা বড় কাজ। ওদের মধ্যে ওদেরকে জাগিয়ে তোলাটা একটা ইম্পর্টেন্ট কাজ। ওদের যদি জাগিয়ে তোলা যায়, ওদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যায়, ওরা অনেক কাজেই এগিয়ে আসে। সেই জন্য আমার মনে হয় আমার আশেপাশে যারা আছে, যারা আমার সাথে কাজ করছে বা যারা আমার সঙ্গে চলছে বা যারা শিক্ষার্থী, তারা সেই শিক্ষাটা পেয়েছে, তারা সেটা গ্রহণ করেছে এবং তারা সব কাজেই সাহায্য করছে এবং সবভাবে এগিয়ে যাচ্ছে। আজকে যে আপনারা আর্ট ক্যাম্পটা করছেন করোনার উপলক্ষে, তাতে এখনো ক্যাম্প চলছে এবং ছবিগুলো অনেকে কমপ্লিট হয়েছে এবং অনেকে করছে। আজকের মোটামুটি আউটপুট জানাবো এবং ছবি ভবিষ্যতে করার পরিকল্পনা করতে হবে। এটার আমার উদ্দেশ্য ছিল, নামটা দিয়েছি অনুপ্রেরণা, যাতে বড় শিল্পীরা এসে কাজ করলে তাতে ছোট শিল্পীরা তাদের থেকে অনুপ্রাণিত হয় এবং তারা যাতে ভালো ছবি করতে শেখে, সেইটাই উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটা আমার সফল হয়েছে। যাদেরকে আশা করেছিলাম করতে, তারা ছাড়াও প্রচুর বাচ্চা এসে যারা সেখানে বসে বসে কাজ করে গেছে, যার জন্য আমি খুবই খুশি হয়েছি যে এই অনুপ্রেরণাটা নামটা সার্থক হচ্ছে। হ্যাঁ, এই যে ছবিগুলো হলো, এই ছবি এবং যাদের এর মধ্যে পার্টিসিপেট করার কথা ছিল না কিন্তু তারা আমার থেকে পারমিশন নিয়ে এসে করে গেছে, সবাইকে নিয়ে একটা প্রদর্শনী করার প্ল্যান আছে, যাতে এই ছবিগুলো সবার মধ্যে যায়। ছবি নিয়ে যে প্রদর্শনী হবে, মোটামুটি আমার কথা বলা আছে নিরঞ্জন সদনের সাথে। নিরঞ্জন সদন হচ্ছে আমাদের বিজয়গড়ে একটি মাত্রই হল এবং যেটি খুবই পরিচিত জায়গায় এবং প্রচুর লোক সেখানে যেতে পারে, যেখানে আমাদের প্রতি বছর পরীক্ষা হয়, সেখানেই আমাদের হলের সাথে আমার কথা বলা আছে, সেখানে আমি এই ছবি নিয়ে প্রদর্শনী করি। প্রতি বছর বার্ষিক পরীক্ষা হয় এবং তাতে যারা সফল হয় তাদের সবাইকে উৎসাহিত করার জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয় এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রতিদিন ধরে, ধরুন 6 দিন ধরে ক্লাস হয় এবং 6 দিন ক্লাসের শেষে অনুষ্ঠান করে প্রত্যেককে প্রাইজ দেওয়া হয় এবং তাতে বাচ্চারা খুবই উৎসাহিত হয়, পরবর্তীকালে তারা আরো ভালো ছবি আঁকে এবং সেই প্রাইজটা ধরার জন্য তারা খুবই আগ্রহী থাকে। আমি কালির ছবি এঁকেছি। আমি কিরকম, আমার যেটা মনে হয়, আমি মা কালীর থেকে আমি আমার জীবনের কর্মের যা করি তাতেই আমি মায়ের থেকে শক্তিটা পাই। সেই জন্য আমার ছবি আঁকতে বসলেই মায়ের কথাই মনে হয় এবং মাকে ছাড়া প্রায় আমি আর কিছু ছবি দেখতেই পাই না। এই জন্য মাকে নিয়েই ছবি এঁকেছি। মায়ের চোখকে আমি হাইলাইট করি, কারণ মায়ের চোখে আমার মনে হয় সব থেকে বেশি শক্তি, দৃষ্টিতে সব থেকে বেশি শক্তি। এই জন্য মায়ের দৃষ্টিকে আমি হাইলাইট করার চেষ্টা করি। এখানে মিডিয়াম ইউজ করেছি, অ্যাক্রিলিক মিডিয়াম এবং এমনি সাধারণ তুলি দিয়ে যেভাবে কাজ করি সেটা ক্যানভাসের মধ্যে। নমস্কার, আমি ত্রিয়াশা রায়। আমি লন্ডনের 7th ইয়ার স্টুডেন্ট প্লাস টিচারও। তো আজকে ক্যাম্পে আমি এই ছবিটা এঁকেছি। এটা হচ্ছে দুর্গাপুজোর একটা আরতির সিন, একটা রেফারেন্স দেখে এঁকেছি। তো আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। যারা এসেছিলেন তাদের সাথে গল্প করা, তাদের থেকে অনেক কিছু জানা, খুব ভালো লাগছে। আর এটা আঁকার জন্য আমি অ্যাক্রিলিক ইউজ করেছি,
ব্রাশ মানে ব্রাশ দিয়ে তো করেছি আর হাত দিয়েও করেছি ধোয়াগুলো, কারণ ওগুলো ব্রাশ দিয়ে করাটা খুব ডিফিকাল্ট। তো তো এই যে প্রযুক্তিটা বললে শুধু বক্তব্য কি আছে? সেরকম কিছু না, আমি অ্যাকচুয়ালি ভাবিনি কি আঁকবো করে, তো মাথায় একটা এসেছিল, অনেকদিন আগে দেখেছিলাম, তো সেজন্য এটা এঁকেছি। ওরকম কিছু হ্যাঁ, দুর্গাপুজোর আরতি হচ্ছে, ধুনুচি নাচ। আমি ছোট থেকেই নন্দনের সাথে যুক্ত, এখন 7th year হয়ে গেল দেখতে দেখতে। তো আমাদের সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এখানে, নন্দন মেলা হয় যেটা আমাদের ভীষণ পপুলার, আর বিভিন্ন সময় আমরা একটা বৃক্ষরোপণ উৎসব হয়, অ্যানুয়াল প্রোগ্রাম হয়, প্রাইজ ডিস্ট্রিবিউশন তো থাকেই, বাচ্চারা নাচ করে, আর খুব ফ্রিডমের সাথে, এখানে ওরকম বাধ্যতামূলক কিছু নেই, যেটা খুব স্পেশাল আমাদের এখানে, যে মানে কারোর কে বলে দিতে হয় না যে তুমি এটা করবে, সবাই নিজের মতো ফ্রিলি পার্টিসিপেট করতে পারে। আর ভালো লাগছে আজকে এখানে এসে, এতজন পার্টিসিপেট করেছে, এখানে ম্যাম রয়েছেন, ম্যামের সাথে এটা করতে পেরে খুব ভালো লাগছে। নমস্কার, আমি দিয়া রায়। আমি 7th year একজন স্টুডেন্ট, এই বছরই পরীক্ষা দেবো, প্লাস নন্দন আর্ট ক্লাসের একজন টিচার। নন্দনে প্রথম ভর্তি হয়েছিলাম যখন 4 বছর বয়স ছিল মাত্র আমার, তখন থেকে শুরু হয়। বাড়িতে দিদিকে দেখেই একটা আঁকার প্রতি একটা ভালোবাসা ছিল, প্লাস আন্টি এত বছর ধরে, এত বয়স হয়ে যাওয়ার পরও এত আগ্রহ নিয়ে প্রত্যেকটা ইভেন্ট আমাদের সাথে করছে, নাচ গান হোক, আমার সাথে বসে আঁকা হোক, এত সুন্দর করে করছে, সেটা দেখে নিজেও একটা মানে একটা ইন্সপিরেশন মতো মনে হয় যে আন্টি যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারি না। তো সেই হিসেবেই আস্তে আস্তে কিভাবে 7th year উঠে গেল সেটা বুঝতে পারিনি। তাছাড়া আন্টি আঁকার সাথে সাথে অনেক রকমের ক্যাম্পসও আমাদেরকে পার্টিসিপেট করার সুযোগ দিয়েছেন, ওয়ার্কশপ করেছি আমরা অনেক। আমাদের তো একটু গান গাইতে ভালো লাগে, আন্টি গান গাওয়ার সুযোগও দিয়েছে। তো এরকম অনেক বিভিন্ন আমরা ক্যাম্পস ওয়ার্কশপ করে থাকি, অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। আজকে যেরকম একটা অনেক বড় অপরচুনিটি আমাদের জন্য, মানে এরকম কোনোদিনও আমরা সুযোগ পাইনি যে বড় বড় আর্টিস্টরা আসবেন, তাদের সাথে বসে মানে তাদের সাথেই তাদের যে থট, যে কিভাবে ওনারা এগিয়েছে, ওনার সাথে বসে ছবি আঁকা, এটা একটা অনেক বড় ব্যাপার। তো আজকে আমি একটা এখানে লোটাস পেন্টিং করেছিলাম, একটা অ্যাবস্ট্রাক্ট স্টাইলে। যেহেতু আমি একটা বটনি স্টুডেন্ট, তো আমার একটু মানে প্লান্টস এর দিকে ভালোবাসাটা বেশি, তো ওই জন্য ওই রেসপেক্টটাই করেছি। আমি অ্যাক্রিলিক দিয়েই করেছি, প্লাস হাত দিয়েও করেছি, কারণ কিছু কিছু শেডস ব্রাশের থেকে হাতে বেশি ভালোবাসে। তো আর যে অনুপ্রেরণা আর্ট ক্যাম্পে যেহেতু আমরা নন্দনকেই রিপ্রেজেন্ট করছি, তাই আমরা সকল আমরা স্টুডেন্টকেই ভেবেছি যে যদি একটা ব্যাচ বানানো যায়, যেহেতু আমরা নন্দন আর্ট ক্লাসেরই স্টুডেন্ট, তো এই ব্যাচগুলো আমরা সবাই নিজেদের মতোই নিজেদের আইডিয়া নিয়ে বানিয়েছি। এখানে পেপার তো আছে, আমি এখানে ব্রাশ পেন ইউজ করেছি কালারিং এর জন্য, প্লাস এখানে লেস আছে, রিবন আছে, সেগুলো দিয়ে পুরো ব্যাচটা করে সবগুলো হাতে করে। নমস্কার, আমার নাম টান্ডেলা চার্মি। আমি লন্ডনের সাথে যুক্ত আছি, মানে সারা জীবনটাই আঁকা নিয়ে এগিয়ে গেছে। আঁকা ছাড়া মানে জীবনটা আশা করি মানে ইমাজিনই করতে পারি না। আজকে 1st May এই দিনের উপলক্ষে আন্টি একটা আর্ট ক্যাম্প অ্যারেঞ্জ করেছে, অনুপ্রেরণা আর্ট ক্যাম্প। সেখানে আই এম ভেরি অনার্ড যে আন্টি আমাকে চুজ করেছে অ্যাজ আ পার্ট অফ দ্য পার্টিসিপেন্টস। তো এখানে এসে মানে আমি যে আজ মানে আমার আঁকা থেকেও আমি যে শিক্ষাটা আজ পেলাম, বড় বড় অনেক আর্টিস্টরা এসেছিলেন, তাদের সাথে কথা বলে যে মানে নলেজটা পেলাম, আমি আমার ওপিনিয়ন শেয়ার করে তাদের ওপিনিয়নের সাথে আমার ওপিনিয়ন যে কতটা ডিফারেন্স বা কতটা সিমিলারিটি, এটাই আজ প্রমাণ হলো। তো মানে সোসাইটি তো সোসাইটির অনেক একটা পয়েন্ট অফ ভিউ আমার পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাচ করে না, বাট সেটা নিয়ে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে am I in the wrong, মানে আমি কি ভুল চিন্তা ভাবনাটা করতাম। কিন্তু আজকে বাকি আর্টিস্টদের সাথে কথা বলে মনে হলো যে না,
চিন্তা ভাবনাটা ভুল নয় কিন্তু সম্পূর্ণ সঠিকও নয়। চিন্তা ভাবনাটার অ্যাঙ্গেলটাই শুধু একটু আলাদা করে ধরতে হবে। তো আজ আমি এসেছি, এখানে এঁকেছি। তো এখানে আমি এঁকেছি মানে দ্য সিন ইজ ইন্টারপ্রেটিং রাহু অ্যান্ড কেতু। রাহু আর কেতু নিয়ে একটা বেশ প্রচলিত গল্প আছে যে রাহু আর কেতু সূর্য গিলে নেয়, বাট ডিউ টু দেয়ার থ্রোটস বিং কাট সূর্যটা ঠিক আবার বেরিয়ে আসে। আমার মনে হয় যে এখনকার সোসাইটি ঠিক সেইভাবেই একটা জার্নি শেষের ফলটার পিছনে দৌড়ায়। কেউ জার্নিটাকে কনসিডারই করে না যে মানে দুনিয়া চলছে, সবাই দৌড়াচ্ছে, মানে দৌড়ে যে শেষের ফলটা, যে শেষে কি পাবো, দুনিয়ার সব জায়গায় ওখানটাতেই দৌড়াচ্ছে, কিন্তু যে জার্নিটা ওরা পালন করছে, যে ফ্রেন্ডস ওরা মেক করছে, বা যে মেন জিনিসটা, যে শিক্ষাটা ওরা পাচ্ছে, সেটা ওরা কনসিডার করছে না। তো আমি এখানে আপেল দিয়ে ফ্রুট থেকে ডিসক্রাইব করেছি যে জার্নিটা লাইক দ্য এন্ড ট্রেজার টু দ্য সোসাইটি ইজ দ্য ফ্রুট, বাট একটা খুব প্রচলিত প্রবাদ আছে, দ্য অ্যাকচুয়াল ট্রেজার ইজ দ্য জার্নি ইটসেলফ। তো আমি সেটাই ইন্টারপ্রেটেড করার চেষ্টা করেছি যে জার্নিটাই হচ্ছে মেইন ফ্রুট রাদার দ্যান দ্য এন্ড রেজাল্ট বিং। আমি এই ছবিটা অ্যাক্রিলিক ব্যবহার করেছি, প্লাস আদার আমি মানে ছবিটা মিক্স মিডিয়ামেই করেছি, অ্যাক্রিলিক প্লাস soft pastel, then some color pencils as well as some brush pens. তো হ্যাঁ, আজকে এখানে এসে ভালোই লাগলো। মোরালেস যে শিক্ষাটা পেলাম, দ্যাটস এনাফ। আমার ছবিটা ভালো হয়েছে নাকি ভালো হয়নি সেটাও জানতে চাই না। শিক্ষাটা ওয়াজ দ্য পিক অফ মাই এক্সপিরিয়েন্স টুডে। থ্যাংক ইউ। নমস্কার, আমি নন্দনা গুপ্ত এবং নন্দন আর্ট ক্লাসের সাথে আমি মানে নিজে স্কুলে ভর্তি হওয়ার আগে নন্দন আর্ট ক্লাসে ভর্তি হয়েছি, সুতরাং প্রায় এক যুগের সম্পর্ক, এক যুগেরও বেশি সম্পর্ক। এবং বিগত প্রায় 3.5 বছর ধরে আমি এখানে ছোট ছোট বাচ্চাদের আঁকা শেখাই। আর এইটাই একটা বিশাল বড় প্রাপ্তি, ম্যাম আমাকে এই সুযোগটা করে দিয়েছে। আজকে এই অনুপ্রেরণা আর্ট ক্যাম্পে এত সুন্দর বড় বড় আর্টিস্টদের সঙ্গে আমি বসে ছবি আঁকতে পেরেছি, আমার পরম সৌভাগ্য। এবং আজকের যে ছবির বিষয়টা যেটা নিয়ে আমি আর কি একটু আঁকার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ভগবান শিব পার্বতীকে নিয়ে। মানে আমার ছবির মেন যে গুরুত্বটা বা যেটা মেসেজটা আমি দিতে চেয়েছি সেটা হচ্ছে ভালোবাসা। এবং ভালোবাসা যদি মানে কেউ বর্ণনা করতে চায় তাহলে শিব পার্বতীর থেকে বড় কিছু আমার মনে হয় না আর কিছু রয়েছে। এবং এই ছবির যে ধারণাটা সেটাও আমাকে আমার ভালোবাসার মানুষই দিয়েছে, সুতরাং আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভালোবাসা দিয়ে ছবিটা এঁকেছি এবং এটাই আজকের বিশাল বর্ণনা। হ্যাঁ, খুব সুন্দর ছিল ব্যাপারটা। আজকে তোমার প্রত্যেকের জামায় দেখছিল সুন্দর করে ব্যাস, এই যে ব্যাসটা একদম আমার ব্যাচে কিন্তু ক্লে ইউজ করা আছে, যদি খুব ভালো করে দেখেন এই ফুলগুলো কিন্তু আমি ক্লে দিয়ে করেছি। এবং এটাই কিন্তু আমরা 5 জন এখানে আমরা রয়েছি আর্টিস্টরা, মানে ছোট খুদে আর্টিস্টরা, আমাদের কিন্তু এটাই। আমি ক্লে ইউজ করেছি, কেউ অ্যাক্রিলিক কালার ইউজ করেছে, কেউ অন্য রকম ইউজ করেছে। এটাই হচ্ছে আমাদের আর কি বৈশিষ্ট্য। নন্দন আর্ট ক্লাস থেকে যারা শিখে যাচ্ছে তাদের কিন্তু এটা বৈশিষ্ট্য। আর এই ছবিটিও আমি মিক্স মিডিয়ামেই করেছি, অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, সফট প্যাস্টেল ইউজ করেছি, এবং তুলি আর হাতের সাহায্য ছাড়া তো চলবেই না। নমস্কার, আমার নাম ট্যান্ডেলা রাজেশ্বরী। আমি নন্দনে আর্ট স্কুলে এখন আছি। এখানে আমার মেয়ে অনেক ছোট থেকে, প্রায় 3 বছর বয়স থেকে ও নন্দন আর্ট ক্লাসে আঁকা শিখতে আসে। আজ আমার মেয়ের বয়স প্রায় 18 বছর হতে চললো। ও এতদিন ধরে নন্দনের সঙ্গে যুক্ত আছে। আজ ফার্স্ট মে একটা বড় অনুপ্রেরণা আর্ট ক্যাম্পের সঙ্গে ও কাজ করেছে। আজকে ভীষণ ভালো লেগেছে আমাদের। আর ও বড় বড় আর্টিস্টদের সঙ্গে আজকে এখানে কাজ করেছে, সেটা জেনে তো আমাদের আরো বেশি ভালো লাগছে। ও অনেক কিছু শিখেছে। আমরাও সেই থেকেই মানে যবে থেকে নিয়ে এসছে তবে থেকে আমরাও এই আর্ট নন্দন আর্ট ক্লাসের সঙ্গে আর্টির সঙ্গে একেবারেই মানে জড়িয়ে রয়েছি। সমস্ত কিছু অনুষ্ঠানে, যেমন ধরুন বর্ষবরণ অনুষ্ঠান হয়, নন্দনের সমস্ত যেমন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হয়, পরীক্ষা হয়, এখানে নিরঞ্জন সদন বলে একটা হল আছে, সেখানে গিয়ে আমরা সেখানে যাই। তারপরে নন্দন মেলা হয়। নন্দন মেলাটাতে বিশেষ করে আমরা গার্জেনরা
তারপরে বাচ্চারা ওরাও যেভাবে জড়িয়ে আমরা ঠিক সেইভাবে আন্টির সঙ্গে জড়িয়ে। আন্টির সঙ্গে আমাদের সম্পর্কটা, নন্দনের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র গার্জেন আমার বাচ্চা শিখতে আসছে সেটা নয়, মানে এখানে আমাদের একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। আমার বাচ্চা যেরকম শেখে সেরকম আমরাও আন্টির কাছ থেকে অনেক কিছু শিখতে পাই, সেইভাবে আমরা আন্টির সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে আছি। আচ্ছা, আমার নাম সুজাতা গুপ্ত। আমার মেয়ে এখানে আঁকা শেখে, নন্দনা গুপ্ত। ওকে 3.5 বছর বয়সে এখানে দিয়েছি এবং তখন থেকে মানে প্রথমে তো ও শিখেছে, ও 7th ইয়ার এখন রানিং। ও জড়িয়েছিল, ও পড়াশোনার মধ্যে এখন আছে, তো সেটা কিছুটা তো কিছু পড়াশোনার মধ্যে থেকেও এটা আঁকাটা ও কন্টিনিউ করে যেভাবে হোক, তো করছে। তো তার সাথে সাথে আবার আমিও কন্টিনিউ করছি। ও যখন ক্লাস 12-এ হাই সেকেন্ডারি দেয়, তারপরে আমি এখানে জয়েন করি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে। দেন আমার তখন জার্নি শুরু হয় এবং আমি এখন 6th ইয়ার রানিং। হ্যাঁ, আর আমি আরো কন্টিনিউ করব অবশ্যই যদি সব ঠিকঠাক চলে। আর আমি এখানে টিচার, আমি এখানে শেখাইও। আর আন্টি স্কুলের সম্পর্কে কিছু বলার নেই, মানে অসাধারণ স্কুল আমাদের, খুব প্রপারলি সবকিছু হয় এখানে, কোনো ভূমিকা নয়, সবকিছু একদম প্রপারলি হয় সবকিছু। এই জন্য আমাদের ভালো লাগে, একটা ডিসিপ্লিন হিসাবে সবকিছু হয়। যেরকম আমাদের নিরঞ্জন সদনের প্রোগ্রাম তো হয়, পরীক্ষা হয় এবং প্রপারলি ট্রুলি খুব ভালো মতন পরীক্ষা হয়, টিচাররা গার্ড দেন। কোনো এমন না যে একটা পরীক্ষা দিতে গেলাম সিলেবাস জানা রইলো তোকে পরীক্ষা দিয়ে দিল, এরকম কোনো ব্যাপার হয় না আমাদের এখানে। সুতরাং আমরা খুবই ব্লেসড যে আমরা এরকম একটা ভালো অর্গানাইজেশনের সাথে জড়িয়ে আছি এবং আন্টির সাথে আমাদের সম্পর্কটা একদম ফ্যামিলির মতন হয়ে গেছে। আন্টি যেমন আমার অপারেশনের সময় সারা দিন থেকে, সকাল থেকে যতক্ষণ না আমার জ্ঞান এসছে ততক্ষণ থেকেছে। আবার আন্টিরও যখন দরকার হয় নিজের ফ্যামিলিগত কারণে, ওনার হাজবেন্ডের প্রয়োজনে কোনো কিছু দরকার হয়, আমরাও ওনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করি যেভাবে পারি। আমি ও মানে আন্টির আমরা যখনই আমরা কোথাও সবাই মিলে দোকানে চা খেতে যাই, তো সবাই বলে যে আমরা আন্টির মেয়ে। বলছি আপনার এতগুলো মেয়ে? সবাই বলে। তো আমরা বলি হ্যাঁ, আমরাই আন্টির মেয়ে। সুতরাং এর থেকে আর বলার কিছু নেই। পয়লা মে 2026 মে দিবসে দিনের শেষে শেষ হলো নন্দন আর্ট স্কুল আয়োজিত অনুপ্রেরণা আর্ট ক্যাম্প। সম্পূর্ণ হয়ে উঠল শিল্পীদের রঙিন ক্যানভাস, সম্পূর্ণতা পেল দিনটিও। বং দর্পণ, বিনোদন সবার জন্য।